এই যে আগের দিন মানে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে পাখিরালয়ে পৌঁছেছি সবে, আর আজকের ভিডিওতে শুরু করলাম এই যে পাখিরালয়ে পৌঁছে সকালবেলা স্নান টান সেরে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি এই যে ঘুরতে। তো এই ভিডিওটা আজকে এখান থেকে শুরু করলাম। সুপ্রভাত, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন। আমরা তো ভালোই আছি, ঘুরছি এখন, বেশ মজাতেই আছি। আর এই যে এই ব্রিজটা থেকে নেমে তবে আমাদের লঞ্চে উঠতে হবে। আর আমাদের লঞ্চটা ছিল না বেশ বড়, মানে অনেকটা বড় লঞ্চ, ছোট ছোট বোটও তো থাকে লঞ্চের, তো এইটা হচ্ছে বড় ইঞ্জিন, বড় একটা বোট। তারপরে এই যে লঞ্চে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি খুব গভীর জঙ্গলে, গভীর নদীতেও বলতে পারি। ভীষণ ঢেউ, ভীষণ উত্তাল, মানে আমাদের লঞ্চ পুরো মানে ওলট পালট হচ্ছে, একবার এদিক একবার ওদিক কাত হচ্ছে। আর এটা হচ্ছে সজনেখালির একটা জায়গা, এই ক্যাম্পে আমরা এসেছি। আর এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো। এই যে বাঘমামা বসে আছেন, উনি স্বাগত জানাচ্ছি সবাইকে আসার জন্য ওনার বন দপ্তরে। আর এই জঙ্গলটাতে মানে অনেকটা ভেতরে তো আপনার মানে টাওয়ারে উঠে আমরা চারিদিকে শুধু জঙ্গলই জঙ্গল দেখতে পাচ্ছি, এমন একটা ব্যাপার। এই যে বিশাল বড় টাওয়ার, এই টাওয়ারে উঠে আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন দিকে জঙ্গল দেখব, যে কতটা বিস্তর, কতটা ছড়ানো যে জঙ্গল, সেই যে এই যে দেখুন। আর এই যে জলটা, এটা হচ্ছে মিঠা জল, মানে বাঘরা তো আর নোনা জল খেতে পারে না, ওদের জন্য একটা মিঠা জলের ব্যবস্থা করা হয় সব সময়। একটা জলাশয় থাকে, পুকুর থাকে, যাই বলি না কেন আমরা। তো এই পুকুরটাতে বাঘ যখন জল খেতে আসে তখনই মানুষ তাদেরকে দেখতে পারে। তো বিভিন্ন স্পটে গিয়ে এইরকম অনেক রকম টাওয়ার আছে। আর এই যে সিঁড়ি থেকে ওঠানামা, খুবই সরু জায়গা, এর থেকে দুজন মানুষ কোনো রকমে ওঠানামা করতে পারবে, সেইটুকু স্পেস আছে। তো এখান থেকে বিভিন্ন ক্যাম্পে গেলে, বিভিন্ন পাখিরালয়তে বলুন, সজনেখালিতে বলুন, যেখানেই হোক ক্যাম্পে যদি যাই আমরা, তো এইসব টাওয়ারগুলো থাকে। আর এই দেখুন আরেকজনের কীর্তি। এখানে খাওয়া দাওয়া খুব ভালো, চিকেন, মাটন, ভেটকি, চিংড়ি, পাবদা, চিকেন কষা, তারপরে হচ্ছে আমুদে ফ্রাই, খাওয়া দাওয়া খুব ভালো। সুধন্যখালি চলে এসেছি এখন, সুধন্যখালি। আর এই যে আমরা খাঁচায় বন্দি হয়ে আছি, এটাই ভালো। আমরা খাঁচায় বন্দি হয়ে ওদেরকে দেখবো, ওরা ওদের মতন, বন্যেরা যেমন বনেই শুনবে, সেরকম ওরা ওদের মতন ঘুরে ফিরে বেড়াবে, তাই না? খামোখা ওদেরকে খাঁচায় আটকে রেখে আর আমরা খোলামেলা ঘুরে বেড়াবো, তাতে ওদেরই কষ্ট, আমাদেরও ভালো লাগে। আর এই যে সুন্দরী গাছ, সুন্দরবনের সুন্দরী গাছ, সেটাই সবাই দেখছে আর সেটাই আপনাদের দেখালাম। আর ওই যে দূরে, ওই দূর থেকেই আসে হচ্ছে বিভিন্ন রকম বাঘ, হরিণ, সবই আসে। আর এইদিকে জঙ্গল, মানে তার কাটা দিয়ে, উঁচু উঁচু করে তার কাটা দিয়ে তারপরে চলে এসছি, আবার দেখাটা হয়ে গেল, চলে এসছি লঞ্চে। তো লঞ্চে চলে আসার পরে কিছুক্ষণ পরেই চলে এসছে গরম গরম আমুদে ফ্রাই খাও আর মজা নাও। আর এই আমার ছেলে অর্কিত মাঝে মধ্যে একটুখানি গেমেও নজর দিয়ে দিচ্ছে, বাইরের সৌন্দর্য ছেড়ে। একঘেয়ে কি আর ভালো লাগে? চারিদিকে জল আর জল আর ঘন জঙ্গল, মানে অথই জল, শুধু একটা কিনারা একটুখানি দেখা যাচ্ছে, বাকি চারিদিকে মানে জলে থই থই করছে, মানে প্রচণ্ড গভীর, আর চারিদিকে জলের জল। মানে ওই জলে যদি কেউ পড়ে যায় বাই চান্স, আর তার মানে ফেরার আশা নেই, কোনো রকমই আশা নেই, একদম এমন অবস্থা। প্রচণ্ড গভীর জল, আর আমাদের এই নৌকো তো একবার উথাল পাথাল করছে। তারপরে চলে এসেছি আমরা দোবাকিতে। এই যে দোবাকিতে এসছি, এখানে মানে কিছু কিছু স্পট আছে, তো প্রচুর স্পট আছে, তার মধ্যে সবাই তো সবগুলো দেখতে পারে না, তবে আমরা অনেকগুলোই দেখেছি, বেশিরভাগ মেনগুলোই।
এখানে ওই একই ব্যাপার, ওই যে বললাম সব জায়গাতেই ওরকম টাওয়ার আছে, টাওয়ারে উঠে উঠে তো মানে জঙ্গল দেখতে হবে। আর তার সাথে সাথে যদি ভাগ্য থাকে তাহলে বাঘ মামার দেখা পাওয়া যাবে। আর এই যে শুধু হরিণ, হরিণ দেখা যাবে, অনেক প্রচুর অজস্র হরিণ রয়েছে, বানর, বিভিন্ন পাখি, তারপরে কুমিরও দেখেছি আমরা, ফ্লোটিং কুমিরও দেখেছি, আবার এমনি রোদে শুয়ে আছে সেই কুমিরও আমরা দেখেছি। এই যে চারিদিকে শুধু এইসবই দেখা যাচ্ছে। যা যা দেখলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম, তখন যেটুকুনি তোলা যে গেছে। তারপরে তো আবার এই লঞ্চে চলে এসেছি, আর দেখুন লঞ্চের এই নাজারাটা খুব সুন্দর লাগছে। কি সুন্দর পিঙ্ক কালারের জবা ফুল ফুটেছে, দেখো। গাছে মুকুল, গাছে ফুল। একটু আগে যে টাওয়ারটা দেখালাম, ওই টাওয়ারে আমরা উঠেছি, একদম টাওয়ারের ওপরে, 3 তলার থেকেও উঁচু টাওয়ার। এই টাওয়ারে উঠে এখানে বাঘ দেখা যাবে, দেখুন এক্ষুনি বাঘ আসবে। দেখলেন, বাঘ দেখিয়ে দিলাম, বাঘ দেখেছি, যেটুখানি হোক দেখা তো গেল। আজকে ভিডিও তো এখানেই শেষ করছি। এরপরে আস্তে আস্তে বাড়ি চলে এসেছিলাম, আর কোথাও যাইনি। আরও অনেক ক্লিপিং ছিল, সব তো দেওয়া সম্ভব নয়, যেটুখানি দিয়েছি কষ্ট করে দেখে নেবেন। তাহলে আমার ভিডিওর কোনো অংশ, কোনো এতটুকু কিছু ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। টাটা।